ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. وقال عليه الصلاة والسلام: من صلى علي واحدة صلى الله عليه عشرا। আমরা সবাই মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا 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 الله محمد رسول الله. হযরত সদরে মাহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই সব আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে আপনাদের আমাদেরকে জান্নাতের এক বাগানে বসার তৌফিক দিয়েছেন, যেখানে বসলেই সগীরা গুনাহ মাফ, আর তওবা করে উঠতে পারলে জিন্দেগির সব গুনাহ মাফ।
রাজি আছি না ইনশাআল্লাহ? এমন এক জায়গায় বসছি, বসাটা বড় দামি। যদি এই এরিয়ার মানুষ জানতো কত দামি, আমার মনে হয় এখানে তেল পালানোর জায়গা হইতো না এখন। কারণ এটা তো দেখা যায় না, আল্লাহকে যেভাবে দেখা যায় না, আমরা ঈমান আনছি না। ইউমিনুনা বিল গায়ব, অদেখা বিষয়ের উপর আমরা ঈমান আনছি। কিন্তু আল্লাহ তাআলা যে কত আজর নিয়ামত এই সমস্ত মজলিসও রেখে দিয়েছেন। দুনিয়াত কিছু জায়গা আছে, কিছু আলোকিত জায়গা আছে, আর আলোকিত জায়গা থেকে আলো নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? এই আলোকিত জায়গা, এই সমস্ত মজলিসগুলা আলোকিত জায়গা। মাজালিসুল উলামা, মাজলিসুল কুরআন, কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, আলোকিত মজলিস। এই আলোকিত যারা দুনিয়াত হন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও আলোকিত করেন, আখিরাতেও আলোকিত করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার কোন জায়গায় যখন আল্লাহর নাম নেওয়া হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, যিকরুল্লাহর আলোচনা, যিকরুল্লাহ করা হয়, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করা হয়, এর সম্পর্ক রব্বে করিমের সাথে হয়ে যায়। এদের আলোচনা আল্লাহ তাআলার খাস খাস ফেরেশতারা আল্লাহর দরবারে করেন। আর আল্লাহ তাআলা এই সমস্ত বনি আদমের উপর আল্লাহ তাআলার রহমতের নজর দেন, রহমত দেন। তাদের অন্তরে আল্লাহ তাআলা সাকিনা, প্রশান্তি দিয়া দেন। তো দামি মজলিসে বসলে দামি হওয়া যায়, দামি মজলিসে বসলে কি হওয়া যায়? দামি হওয়া যায়। আল্লাহর হাবিবের খেদমতে এখনো সাহাবা ওই হন নাই এমন কিছু মানুষ আল্লাহর হাবিবের খেদমতে আইসা প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, আমার গুনাহ জমিন থেকে বেশি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? আরেক জামাত আইসা বলতেছেন, আল্লাহর রাসূল, আমার গুনাহ আসমান থেকে বেশি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আরেক জামাত আইসা বলতেছেন, আমার গুনাহ জমিন থেকে আরো বেশি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এই জবাব আল্লাহ তাআলা কোরআনেও দেন, হাদিসে কুদসির মধ্যে দেন। বলেন সুবহানাল্লাহ। তো বলছি দামি মজলিসে বসলেই দামি হওয়া যায়। তওবা করে উঠবো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করছেন, অনেক জুশি, মাশাআল্লাহ, আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা আহমদ কবির সাহেব। এর আগে মাশাআল্লাহ বয়ান করছেন। আসলে উনি আমার সাথী হয়ে আসছেন, বহুত বড় আলিম এবং বহুত বড় ওয়াইজ। হাটহাজারী মাদ্রাসাত বয়ান করেন, পটিয়া মাদ্রাসাত বয়ান করেন, বাবুনগরে বয়ান করেন, আন্তর্জাতিক সম্মেলনে হযরত মাওলানা মিজানুর রহমান বুখারী সাহেব আলোচনা। উনি শুধু আমার সাথে যে হযরত আমি আপনার সাথে দুই একদিন, যে কয়দিন আমার ঢাকা অনেক বড় মাদ্রাসা, এক মাদ্রাসার প্রিন্সিপাল, যে হযরত আমি আপনার খেদমতে কয়েকটা দিন কাটাইতে চাই। তো আসলে সময় থাকলে অনেক আলোচনা, অনেক ধারালো আলোচনা। আল্লাহ তাআলা যেন আমাদের আলিম উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা যেন আরো ইলমে আমলে আরো ময়দানে আগাইয়া নেন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। তো এমন একটা মজলিস আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে বসার আসার তৌফিক দিয়েছেন, যে মজলিসে বসলেই কি বলছি, সগীরা গুনাহ মাফ। ইয়াদ আছে না? আচ্ছা বলেন তো আপনারা দেখি, মজলিস শুরু হয়েছে কখন থেকে? জোহরের পর থেকে একে বা দিগর আলোচনা হইতে আছে, ঠিক কিনা?
আমি একটা ছোট্ট ঘটনা বলি এই আয়াত এবং হাদিস সামনে রাখার আগে আমার জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি দুনিয়ার আল্লাহ তাআলা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব আল্লাহ তাআলা সফর করাইছে। দ্বীনি লাইনে আল্লাহ তাআলা কখনো আসমান আকাশের দিকে, কখনো জমিনের নিচ দিয়া। একবার জমিনের নিচ দিয়া সফর। কোন দিকে? জমিনের নিচ দিয়া সফর। বুঝাচ্ছে নাই জমিনের নিচে কিভাবে সফর? বলতেছি। ফ্রান্সে যাব। কোথায় যাব? আজকে একটু আগে যে করে চা খাইছি ওই ফ্রান্সের একজন তাকে বলল ফ্রান্সে যাব, সফরটা আমার ফ্রান্স। সফরে রওনা দিতেছি লন্ডন কিং ক্রস থেকে। তো এখানের যে ইউরোস্টার যেগুলা ট্রেন যেগুলা সমুদ্রের পাতাল করে দিয়ে সমুদ্রের নিচে দিয়ে যায়। কোন দিকে যায়? কখনো সফর হয় আকাশের পথে, কখনো সমুদ্রের নিচ দিয়া সফর। এই সফরটা ছিল চতুর্দিকে অন্ধকার আর আমি সমুদ্রের নিচে। এদেরকে এই জ্ঞানটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সফরের কিছু কারগুজারি শোনাই। সফর যখন শুরু করলাম, সফর নামাজের টাইম, জোহরের নামাজের টাইম হয়ে গেছে। কোন নামাজের টাইম? জোহরের নামাজের টাইম হয়ে গেছে। জোহরের নামাজের সময় একজন আমার সামনে সাদা মানুষ, ইংলিশ মানুষ। তো ওনাকে বললাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড গিভ মি সাম প্লেস। তুমি যদি কিছু মনে না করো আমার একটু জায়গা দাও এখানে, আই উইল প্রে, আমি নামাজ পড়ব। তো আল্লাহর বান্দা বলতেছে, অফ কোর্স আই উইল গিভ ইউ প্লেস, আমি তোমাকে জায়গা দিতেছি। বলেন না আলহামদুলিল্লাহ। তার নাম ছিল মিস্টার মাইকেল। তার নাম কি ছিল? মাইকেল। তো সে নামাজের সময়, আমি যখন নামাজ পড়ব ওই সময় আল্লাহর বান্দা এখান থেকে, এই সামন থেকে উঠে যায়। কোন জায়গা থেকে উঠে যায়? আমার সামন থেকে চলে যায়। আমি নামাজ পড়ার পরে আর আল্লাহর বান্দাকে খুঁজে পাইতেছি না। মনে মনে ভাবতেছি, আমি কি তাকে কষ্ট দিয়ে ফেললাম যে কিছুক্ষণের জন্য আমি একটু স্পেস চাইলাম, জায়গা চাইলাম, আল্লাহর বান্দা কি কষ্ট নিল? এর কিছু পরেই দেখি মিস্টার মাইকেল আইসা বসে আছে। বসে আমাকে প্রশ্ন করলো, আর ইউ মুসলিম? কি প্রশ্ন করলো? তুমি কি মুসলমান? আর ইউ মুসলিম? তুমি কি মুসলমান? আমি জবাব দিলাম, ইয়েস আই এম মুসলিম, আমি মুসলমান। এবার সে আমাকে প্রশ্ন করলো, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইসলাম? তুমি ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলো না। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের সফর যখন এক দেশ থেকে আরেক দেশে করি, সফরের মধ্যে বিভিন্ন ভাষায় বই রাখি। তো সে যখন ইংলিশ ভাষাবাদী, তো তাকে দিলাম বেসিক প্রিন্সিপল অফ ইসলাম, একটা বই দিয়ে দিলাম যে তুমি এই বইটা একটু পড়ো। আল্লাহর বান্দা বই পড়তেছে, বই পড়তেছে। তাদের কিন্তু বই পড়ার অনেক, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, আপনি ইউনিভার্সিটিতে যখন গেলাম তখন ইউনিভার্সিটিতে ভিতরে যাই নাই, রাস্তায় রাস্তায় দেখতেছি এরা রাস্তার গাছের নিচে নিচে বই পড়ে। এমন বই পড়ার তারা অভ্যাস। তো মিস্টার মাইকেল যখন এই বইটা পড়তেছে পড়তেছে পড়তেছে, হঠাৎ দেখি তার চোখের মধ্যে পানি দেখা যায়। কি দেখা যায়? বোঝা যাইতেছে এই বইয়ে কাজ করতেছে কিনা। আমি প্রশ্ন করে বসলাম, মিস্টার মাইকেল, ওয়াই ইউ ক্রাইং? তুমি কেন কাঁদতেছ? ওয়াই ইউ ক্রাইং? তুমি কেন কাঁদতেছ? আল্লাহর বান্দার জবাব, সারা জিন্দগি আমি মুসলমান আর ইসলামের বিরোধিতা করছি। আমি আমার জিন্দগির বেশিরভাগ সময় আল্লাহর নাফরমানি করছি। ও শেখ, আমি একটা কথা বলি, তুমি যখন আমার কাছে নামাজের জন্য পারমিশন চাইলা,
আমি উঠলাম আর মনে মনে ভাবতে লাগলাম, জিন্দগি এই বারবার কত রাস্তায় গেলাম, সফর করলাম, কিন্তু সফর অবস্থায় সমুদ্রের নিচের মধ্যে অন্য কোন ধর্মের মানুষকে ইবাদতে দেখলাম না। আমি উঠে ট্রেনের ওই মাথা থেকে এই মাথায় আসলাম, আল্লাহর কোন বান্দাকে কিন্তু দেখি নাই, ইবাদত বন্দেগী করতে কোন ধর্মের লোককে দেখি নাই, একমাত্রই তোমাকে দেখলাম। তুমি মুসলমান, নামাজ পড়ার জন্য আমার কাছে জায়গা চাইলা। আমি ভাবতে লাগলাম, তাহলে কি আমি মিথ্যার মধ্যে এতদিন ছিলাম? আমি কি মিথ্যার মধ্যে ছিলাম? এখন যখন তোমার এই বইটা পড়লাম, তখন ইসলাম কত সুন্দর ধর্মের নাম, আর যারা ইসলাম ধর্মের অধিকারী এরা কত সুন্দর, সেটা আমার সামনে পরিষ্কার। এবার মিস্টার মাইকেল বলতেছে, শেখ একটা প্রশ্ন তোমাকে করি। আমি বললাম, কি প্রশ্ন? করো তো প্রশ্ন তোমার। আল্লাহর বান্দা বলে, আমি যদি কালিমাওয়ালা হয়ে যাই, আমি যদি মুসলমান হয়ে যাই, ইমানদার হয়ে যাই। ও শেখ, বইটা পড়লাম, একটা প্রশ্ন জানার জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করি। তুমি জানো, যেখানে যেই দেশে থাকো, ইংল্যান্ডে শুক্রবার শনিবার যেদিন আসি, সবাই আমরা এই মদখানা পাপে চলে যাই। আমাদের গুনার জন্য এই 2 দিন আমরা আমাদের সব টাকা পয়সা এই মদখানায় গিয়ে উড়াই। আমি যদি মুসলমান হই, আমি যদি ইমানদার হয়ে যাই, আমার মালিক আমার জিন্দগির পিছনের গুনাহগুলা কি করবেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে জবাব দিলাম, তোমার পিছনের সব গুনাহ আল্লাহর হাবিব বলেন, আল ইসলামু ইয়াহদিম মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন ধর্মের নাম, ইসলাম এমন এক জিনিস, তুমি যেই মাত্র কালিমাওয়ালা হয়ে যাবা, তোমার আগের গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, জ্বালাইয়া দিবেন। As they look like you newborn baby, তোমাকে মনে হবে সদ্য ভূমিষ্ঠিত সন্তানের মতন আল্লাহ তাআলা তোমাকে বানাইয়া দিবে। তোমার আগের গুনাহ আর থাকবে না, সব মিটে যাবে। আল্লাহর বান্দা এবার চোখের পানি ফেলে ফেলে বলতেছে, শেখ আমার মন চায় আর দেরি না, আমি এখন মাটির নিচে পাতাল খুঁড়ি, সমুদ্রের নিচে দিয়ে তোমার কাছে যাই। তোমার সাথে যাইতে যাইতে সফরটা প্রায় শেষের দিকে। আমি চাই যে আমাকেও তুমি কালিমাওয়ালা একজন মুসলমান বানাও। সফর, তার সাথে আমার কথা মাত্র দেড় ঘন্টা সময়। কত সময়? 1.5 ঘন্টা সময়। আপনাদের ওয়াজ কয়টা থেকে? বাদ জোহর, জোহরের পর থেকে। আমার সাথে কতক্ষণ ছিল? 1.5 ঘন্টা। এই যে মৌলানা দেখতেছেন মিজানুর রহমান, আরো বহু বড় বড় প্রোগ্রাম ফেলে দিয়া চলে আসছে, হুজুর কিছু সময় কাটাই আপনার সাথে। কত সময় পাইছে সে আমার সাথে? 1.5 ঘন্টায়। আগে তার নাম ছিল মাইকেল, ইসলাম কবুল করছে, কবুল করার পরে তার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। কি নাম দিলাম তার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ঈমান আনার পর বলতেছে, শেখ মন চায় সারা জিন্দগি ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করে দেই। মন চায় তোমার পিছনে পিছনে এখন তাকি। আমি বললাম, না আব্দুল্লাহ, তুমি তোমার জবে যাও, কাজে যাও, তবে মাঝে মধ্যে আপনাদের এখানে জমাতের, তাবলিগ জমাতের লোক আসে না? আসে না? আমি লন্ডন মরকজ, তাকে বললাম তুমি আইসো লন্ডন মার্কাজে, তোমার আমি পাঠাই। তো মরকজে
আমি পাঠাইয়া দিলাম যে তুমি আমাকে পাইবা না, আজকে তুমি ফ্রান্স দেখতেছো, কালকে দেখবা ইটালি, পরশু আয়ারল্যান্ড, হ্যাঁ, এরপরে আফ্রিকার কোন দেশে কখন বলতে পারবা না, আবার বাংলাদেশেও চলে যাব। এক কাজ করো, তুমি তাদের হাওলা তোমাকে করাই, এখন ইসলাম আনার পরে তুমি কলিমাওয়ালা হওয়ার পরে তুমি দিন শিখা প্রয়োজন। আল্লাহর বান্দা দিন শিখা আরম্ভ করছে, আমি পাঠাইয়া দিছি। এর 6 মাস পরে দেখি আমি যেখানে আল খালিল এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার ইউকের, তো এটার আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠা, তো প্রতিষ্ঠান, এখানে আমার জুমার নামাজ পড়তে, এখানে আমাকে প্রতি সপ্তাহে জুমার নামাজ, এখানে আরেক জায়গায় 2-3 জায়গায় জুমার নামাজ পড়াই। তো এখানে যখন জুমার নামাজ পড়াই, সে খবর নিছে যে শায়েখ কখন ওয়েস্টমিনিস্টার জুমার নামাজ পড়াবে, আমি শায়েখের সাথে একটু দেখা করব। তো জুমার নামাজ আমার পড়ানো শেষ, আমি সামনের কাতারে জুমার নামাজ, যেখানে আল খালিলের সেন্টার ইউকে, অন্তত পক্ষে 100টা দেশের মুসলমান এখানে নামাজ পড়েন। কতটা দেশের? মেজরিটি আরবের লোক। মেজরিটি কি? আরবের লোক। তো আমি জুমার নামাজে পড়ে প্রথম সফে দেখতেছি একজন এতটুক লম্বা ধারী, সুন্দর সাদা লিবাস, মাথায় পাগড়ি। তো আমি মনে করছি মনে হয় আফ্রিকার দেশের কোনো মানুষ হবে মনে হয়, না আরবের কোনো, হয়তো ফিলিস্তিনি হবে, আর না হয় সিরিয়ান। এরা খুব সুন্দর মানুষ, হ্যাঁ, ধবধবে সাদা। তো আমি মনে করতেছি যে মনে হয় সিরিয়ার বা ফিলিস্তিনের কোনো বড় আলিম হবেন। তো নমাজ পড়ে কিন্তু আমার এই সময় নাই। ইংল্যান্ডের নিয়ম হইল, যদি আপনার কেউর সাথে দেখা করতে হয়, আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আগে সময় নিতে হয়, হ্যাঁ, যে কেউ যে কোনো সময় দেখা করতে পারবে না, সময় চাইবে। তো আমি নামাজ পড়ে যখন গাড়িতে উঠব, আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলতেছে পিছন থেকে, শেখ গিভ মি সাম টাইম, কিছু সময় আমাকে দাও। আমি পিছন দিকে তাকাইলাম এইভাবে, আমি তো চিনতেছি না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি কে? আজকে তো আমার কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট নাই, আমার এখন প্রোগ্রামে যাব। তো আল্লাহর বান্দা বলতেছে, শেখ ডু ইউ নো মি? তুমি কি আমাকে চিনতেছ না? আমি বললাম, নো, আই ডোন্ট নো ইউ। আল্লাহর বান্দা বলতেছে ছোট্ট করে, ওই যে ফ্রান্সের পথে মাইকেল থেকে আব্দুল্লাহ নাম দিয়েছিল, সেই আব্দুল্লাহ এখন হাজির। যখন সে মুসলমান ছিল, তার ক্লিন শেপ ছিল, কোট ছিল, এইগুলা ছিল। আর যখন ইসলাম কবুল করে নিল আল্লাহর বান্দা, যখন কালিমা ওয়ালা হয়ে গেল, যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের উম্মত হয়ে গেল, যখন সে নামাজি হয়ে গেল, আল্লাহ ওয়ালা হয়ে গেল, মিস্টার আব্দুল্লাহ বলতেছে, আমি মাইকেল থেকে আব্দুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা। ও শেখ, যে দিন থেকে ইসলাম কবুল করছি, তারপর থেকে আল্লাহ তাআলার কাছে চাইলাম, ও আল্লাহ, তুমি আমাকে বাকি জিন্দগি ইসলামের উপর ইস্তেকামত রাখো। আমি জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহ, ক্যান ইউ টেল মি, তুমি বলো তো, তুমি এইভাবে চেঞ্জ, এত বদলার কারণ কি? আমি তো তোমাকে বলি নাই দাড়ি রাখো, আমি তো বলি নাই তোমাকে মাথায় পাগড়ি দাও। বলতেছে, শেখ, মুসলিম 2 টাইপস, মুসলমান 2 প্রকার। কয় প্রকার বলতেছে? আমরা সব বললাম, আমি একটু হাইসেই বললাম, আব্দুল্লাহ, আমি তোমাকে কালিমা পড়াইছি, আমরা সবাই এক কালিমা পড়ছি, তুমি 2 প্রকার বানাইলে বুঝলাম না। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, শেখ, মুসলিম 2 টাইপস, গুড মুসলিম এন্ড ব্যাড মুসলিম। ভালো মুসলমান আর খারাপ মুসলমান আছে না নাই? ওই যে আপনার খতিব সাহেব বললেন, হ্যাঁ, ভালো মুসলমান যারা কখনো আল্লাহর গোলামি ছাড়ে না,
ভালো মুসলমান যারা কখনো নামাজ ছাড়ে না, ভালো মুসলমান যারা কখনো সুদ খায় না, ভালো মুসলমান যারা কখনো ঘুষ খায় না, ভালো মুসলমান যারা তারা আল্লাহর জন্য জীবন দিবে, ভালো মুসলমান যারা এমন ভাবে ঈমান আল্লাহ তাআলার কাছে নিজকে সুপুর্দ করবে যে আল্লাহ তোমার গোলামি ছাড়া আর কোনো কিছু মানি না, ঠিক কিনা? আল্লাহর বান্দা বলছে আল্লাহ তাআলা আমাকে ইসলাম দিয়েছেন, মুসলমান হয়েছি, আমি চাই আমার জিন্দেগি সারা জিন্দেগি আমি আল্লাহর গোলামির মধ্যে লাগাইতে। বলেন তো দেখি আপনারা কতক্ষণ সময় তাকে আমি কতক্ষণ সময় সে আমার সাথে জিন্দেগির প্রথম দেখায় পাইল? আপনারা এখানে বয়ান কত ঘন্টা সময় ধরে শুনতেছেন? নিয়ত আছে না? ওই যে বলছিলাম যে জিন্দেগিটাকে এইভাবে বানাইব যে বসলেই সগীরা গুনাহ মাফ। কত ভাগ্যবান আপনারা যারা বসে আছেন, ফেরেশতার দোয়া পাইতেছেন, নেক মানুষের দোয়া পাইতেছেন। এখান থেকে বসা তখনই কামিয়াব হবে যে নিয়ত করি আর জিন্দেগিতে গুনাহ করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? নিয়ত আছে না? না নিয়ত এভাবে রাখবো যে না আগামী দিন কালকে এখান থেকে ওয়াজ শুনে আবার গান হয় না, গানে চলে যাব, এভাবে আছে না নিয়ত? না, দুনিয়ার জিন্দেগি মাত্র কয়েকদিনের জিন্দেগি, ঠিক কিনা? কিছুদিনের জিন্দেগি। ও আমার ভাই আর বোন, এই জিন্দেগি আল্লাহর গোলামির মধ্যে লাগাবো। রাজি আছি না? এই দুনিয়ার লাইফ শর্ট পিরিয়ড অফ লাইফ, কয়েকদিনের জিন্দেগি, এরপরে কিন্তু আবার আল্লাহর কাছে যাইতে হবে। এই জন্যই তো শায়র বলেন কি, ইহা তো সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रुआना है कोई पीछे रुआना। এই দুনিয়ার মধ্যে আমরা থাকার জায়গা না, আসছি কিছুদিনের জন্য, আবার কিছুদিন পরে আবার রব্বে করিমের সাথে মোলাকাত হবে। আর যদি দুনিয়ার জিন্দেগি আল্লাহর গোলামি করে যেতে পারি তাহলে আলমে বরজখের জিন্দেগি কেমন হবে? নবী বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো মানুষের কবরটা জান্নাতের বাগ থেকে এক বাগ বনে যাবে, আর কোনো মানুষ মরার পরে জাহান্নামের গাড়া থেকে একটা গাড়া বনে যাবে। তো দুনিয়ার জিন্দেগি কবরটাকে জান্নাতের বাগান বানাবো না জাহান্নামের গাড়া বানাইতে চাই? এবার আসেন আমার মেইন কথায়। বলছিলাম ভূমিকার মধ্যে, সামনে প্রোগ্রাম আরো অনেক, ভূমিকার মধ্যে বলছিলাম এখনো মুসলমান হন নাই এরা। প্রশ্ন কি করছিলেন? আল্লাহ আমার গুনাহ আসমান পর্যন্ত, ইয়াদ আছে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জবাব দেন, নবী আমার বান্দার প্রশ্ন আসমান পর্যন্ত গুনাহ। নবী আমার বলে দেন আমার গোলাম বান্দাদেরকে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা ফাস্তাগফিরতানি গফরতু লাকা ওয়ালা উবালি। আমার বান্দা আমার বান্দিকে বলে দেন তার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়, আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়ার মতন চাইলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দেখবেন না বান্দার মাঝে কি কি আছে, আল্লাহ তাআলা তাকে সব গুনাহ মাফ করে দিবেন। ওয়ালা উবালি, উপরই করবেন না। পাইছেন? আসমান পর্যন্ত গুনাহ। আল্লাহ বলেন আমার মাফি আরশ পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। আরেক দল প্রশ্ন করেছিল জমিন পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন নবী আমার, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা।
লা মা গফরতু লাকা ওয়ালা উবালি। নবী আমার বান্দা বান্দিকে জানিয়ে দেন, যারা আশাও রাখে আবার আমার ভয়ও রাখে, আমার কাছে চায়, আমি আমার গোলাম বান্দা বান্দিকে মাফ করে দিব, আমি পরোয়া করব না। সুবহানাল্লাহ। ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি, তোমার আশাও রাখো আবার ফিরে আসো। আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি সূরা জুমারের কত নম্বর আয়াত? 53 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম। কত নম্বর আয়াত? 53 নম্বর। আল্লাহ তাআলা বলেন, নবী আমার বলে দেন আমার বান্দাদেরকে, এর চাইতে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর চাইতে আশাব্যঞ্জক আয়াত কোরআনের মধ্যে আর নাই। বলেন সুবহানাল্লাহ। কি? আল্লাহ তাআলা বলেন, জানান আমার বান্দা বান্দিরকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা আমার বান্দি যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা যুনুব বলতে সগাইর কবাইর সব গুনাহকে যখন একত্রিত করে দুনিয়ায় রহমতের সামনে রাখবে আর বলবে, আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ সামনে আমার রাস্তা নাই, পিছনে রাস্তা নাই, ইয়া আল্লাহ ডানেও রাস্তা নাই, বামেও রাস্তা নাই, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, রব্বে করিম সবের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আয় আল্লাহ দুনিয়ার মানুষও আমাকে ভালোবাসে না, ও আল্লাহ সব গুনার জন্য আমি তোমার কাছে তওবা করে নিলাম, হর খতা পে শর্মসার হো মে, এ খুদায়া গুনাহগার হো মে, जान कर भूल कर जो किया है पता मुझको उसकी सजा है, तेरे चौखट पे सर ना झुकाया, बस जमाने को अपना बनाया, ऐ अल्लाह सब गुनार जन्य आमी तौबा करे निलाम, रब्बे करीम तुमी आमाके माफ करे दाओ। अल्लाह ताला আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ বেজার। যখন এই গুনাহগার বান্দা গুনাহগার বান্দি যখন ডাকাডাকি শুরু করে দেয়, রব্বে করিমের রহমতে জোশ মারে, রব্বে করিম ফেরেশতাদেরকে বলে দেন আমার গুনাহগার বান্দা কি চায়। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দা তোমাকে চায়। আল্লাহ তাআলা বলেন, আমার গোলামকে বলে দাও আমি আমার গোলামকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্যই তো ওয়াল বুকাউ ইনদান নাদামা, ওয়াল বুকাউ ইনদান নাদামা, গুনাহ করার পরে শর্মিন্দগি আইছে, গুনাহ করার পরে বুঝাইছে যে হায় হায় ইবলিসের দুকায় পরে আমি গুনাহ করে ফেলছি, এবার শর্মিন্দগি হয়ে গেছেন, এবার নাদামতের সাথে আসু বাহানি শুরু করছেন যে আল্লাহ গুনাহ তো এমন, আল্লাহ আল্লাহর বড় বড় নেক মানুষের অবস্থা তো এমন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যাইতেন বলতেন না, এত বেশি কান্নাকাটি করতেন, আমার আমল নাই, আমার আমল নাই, আমার আমল নাই, কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। অথচ আল্লাহর রাসূল বলেন আমার উসমান জান্নাতি। আবু বকর সিদ্দিক রাতের অন্ধকারে কাঁদতেন আর বলতেন হায় হায় আমার কোনো আমল নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আমার উম্মতের পরে সবচেয়ে মর্যাদাশীল আমার আবু বকর।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় ওনার মেয়ে দেখতেছেন বাবা ওই যে যখন অর্ধ বিশ্বর খলিফা ছিলেন, দেখলেন যে কি একবারে চাটাইয়ের মধ্যে ঘুমাইতেছেন, দাগ বসে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিলেন, নিয়ে বললেন চলো বাবার কাছে একটু যাই। গিয়ে বললেন আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলতেছেন, আপনি না দেশ চালাইবেন, আপনি না অর্ধ পৃথিবীর বাদশাহ, রাত্রে যে ঘুমান এই ঘুমানিটা আপনার জন্য কষ্টকর হয়ে যায়। হযরত ওমর জবাব দিতেছেন যে বলো হে আয়েশা, বুঝছি তোমাকে হাফসা নিয়ে আসছে, বলো তোমার স্বামী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিমিন এর চাইতে ভালো বিছনায় ঘুমাইছেন কিনা। আমি ওমর তো মাটির সাথে মিশে যাব, আমি ওমর আমার এমন কোনো আমল নাই, এমন কোনো কিছু নাই, হায় হায় কি নিয়া মালিকের দরবারে দণ্ডায়মান হব। খৌফে এলাহি কেমন ছিল। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আল্লাহ তাআলা তিন জিনিস বড় ভালোবাসেন। কয় জিনিস ভালোবাসেন? বাজলুল ইস্তিতা, ও যুবক তোমার জওয়ানি আল্লাহর রাস্তায় লাগাইবা, রাজি আছো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন এই যুবকের জওয়ানি আমি ভালোবাসি। 2 নম্বর ওয়াসসাবরু ইনদাল ফাকা, মুসিবতের অবস্থায় সবর, মুসিবতে তাইকে কি করা? সবর করা। ওই যে ফিলিস্তিনের মারা সবর করতেছে না, একদিকে বাচ্চা নাই, 3 সন্তান হারাইয়া মাকে প্রশ্ন করলো, মা তোমার 3টা সন্তান ছিল, 3টা সন্তান মারা গেছে। মা জবাব দে অসুবিধা নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আরদুল মুকদ্দাসার জন্য আমার 3 সন্তান তোমার কাছে হাদিয়া দিছি। সবর করে নে। ওয়াসসাবরু ইনদাল ফাকা ওয়াল বুকাউ ইনদান নাদামা, নাদামতের সাথে এই যে আসলাম, বয়ান করলাম, শুনলাম, আমল নাই, কাজ হবে। আর আসছি মনে মনে ভাবতেছি আজকেই তওবা করে নিব, আর গুনাহ করব না, আজকেই তওবা করে নিব। ইয়াদ রাখেন আজকের রাত্রে যদি মারা যান মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। তো মুখটা লুকাইব যে আমরা আল্লাহকে খুশি করে লুকাইব, রাজি আছি না ইনশাআল্লাহ? আমার দাদা সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, হাত যখন উঠাও তখন তোমরা কি এমনভাবে উঠাও, এমনভাবে আজিজি ইনকিসারি তোমার মধ্যে আনো যে আল্লাহ খুশি হয়ে যেতেন। এবং চোখের পানি ফালাও তোমার গুনার জন্য। যদি কান্না না আসে, কান্নার ভান করো, মনে করো তোমার কান্না আসতেছে না, তোমার কলিজা, তোমার দিলটা শক্ত হয়ে গেছে। ইউহবিতুনা মিন খাশিয়াতিল্লাহ, অনেক আল্লাহর ভয়ে তো পাথর কাঁদে, পাথর থেকে শক্ত হয়ে যায় যখন দিল, তখন কাদা আসে না, তো কাদার ভান করতাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء.
اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا يا أكرم الأكرمين يا أرحم الراحمين اے আল্লাহ ভিখারি ভিক্ষুকের মতো হাত উঠাইলাম আল্লাহ। এ আল্লাহ জিন্দগির সব গুনার লাগে তওবা করলাম আল্লাহ, তুমি আমরার গুনাহগুলারে মাফ করে দাও। এ আল্লাহ সব গুনাহ তোমার দরিয়ায় রহমতের মাঝে রাখলাম। যত গুনাহ করিয়াছি করি দেব মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখিও সাফ। এ আল্লাহ বড় দামি মাস রজব মাস আল্লাহ। এ আল্লাহ তোমার নবী সাহাবায়ে কেরামরা এই মাস থেকে দোয়া শুরু করে দিতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ আল্লাহ তুমি রজব বরকত দাও, শাবান দাও, আর রমজান আমরা পৌঁছাইয়া দাও আল্লাহ। এ আল্লাহ তোমার বান্দারা তোমার বান্দিরা ইয়া আল্লাহ বুক ভরা লইয়া তোমার দরিয়ায় রহমতের সামনে লইয়া হাত উঠাইছেন। রব্বে করিম তুমি একটা হাত রো খালি হাতে ফিরত দিও না। এ আল্লাহ আজকের আয়োজন তোমার বান্দারা বান্দিনা ইয়া আল্লাহ কষ্ট করে করছেন, ও মানিক তুমি কষ্টের বদলা তুমি আল্লাহ তারা আমরা লাগি নাজাতের জরিয়া বানাই দেব আল্লাহ। আয় আল্লাহ বড় আশা করি আমরা গুনাহগার গলা হাত উঠাইলাম, তুমি মালিক করে গেছে আল্লাহ, তুমি রহমান দুনিয়ার গেছে, তুমি রহিম আল আখিরার গেছে, তুমি গফফার যুনুবর গেছে, তুমি সত্তার আল উয়ুবর গেছে আল্লাহ। আল্লাহ আমরা সব গুনাহরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আল্লাহ অনেকে দোয়া চাইছেন, অনেক বেমারি আছেন আল্লাহ তুমি শিফা দান ফরমাও। অনেক মুসিবত জাদা আছেন আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দাও। অনেক করজমন আছেন আল্লাহ তুমি করজ থেকে ইয়া আল্লাহ তারা রেহাই দাও। এ আল্লাহ অনেক ঘরের মাঝে শান্তির আগুন দাও দাও করে আল্লাহ তুমি শান্তির ফয়সালা করে দাও। এ আল্লাহ কে কোন নিয়ত আল্লাহ হাত উঠাইছেন জানি না, সবার মাকাসিদে হাসানানে তুমি পুরা করে দাও। এ আল্লাহ তোমার বান্দারা আরামর বিছনারে সারিয়া এ আল্লাহ মাটির মাঝে বই থাকছেন আল্লাহ, আর তওবা করি নিছইন আল্লাহ, আর গুনাহ করতে নাই। তুমি আমরা সবার তওবারে কবুল আর মঞ্জুর ফরমাও, তুমি আমরা সবার তওবারে কবুল আর মঞ্জুর ফরমাও। এ আল্লাহ আল্লাহ ময়দান মসজিদ আমরা সবরে জায়গা দিও আল্লাহ। এ আল্লাহ আমরা তো কেন আরামের সাথে ওয়াজ শুনলাম, কিন্তু দুনিয়ার এমন এক দেশ আছে আল্লাহ আরদুল মুকদ্দাসা আল্লাহ, ফিলিস্তিনের জমিন, নবী রাসূলের জমিন, সাহাবায়ে কেরামি জমিনের মাঝে বারবার গেছেন আল্লাহ। ইয়া আল্লাহ সন্তানে মা হারায়, মায় সন্তান হারায়, ছোট ছোট বাচ্চায় গিয়া অন্যান্য মহিলারে ইয়া উম্মি খুঁয়া ডাক দেয়। কিছু সময় পরে দেখে যে সময় মা নাই, আবার কান্দে আর জন্যে তোরে, আবার যে সময় দেখে মা নাই মানুষরে কয় আমার মা নিয়ে দাও, আবার মা নিয়ে দাও, আমার মা নিয়ে দাও। ছোট ছোট বাচ্চা তোরে বুঝ দেওয়ার মতন কেউ নাই আল্লাহ, তারার মাঝে কিয়ামত ঘটিছে আল্লাহ। আল্লাহ তুমি এরারে সাহায্য করো আল্লাহ, তুমি তোমার কুদরতি সাহায্য আল্লাহ তারার মাঝে তুমি বাড়াইয়া দাও আল্লাহ। এ আল্লাহ আমরার যারা মা নাই বাবা নাই
এ আল্লাহ তুমি তার কবরে জান্নাতুর বাগান বানাইয়া দাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আমরার আসাতিজা উস্তাদ, আমরার বুজুর্গান আল্লাহ, আল্লাহ আমরার বুজুর্গান কেরামর দরজাত রে বুলন্দ করে দাও। শায়েখে বরুনি ফেদা ইসলাম রহমতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ বড় বড় বুজুর্গান কেরাম দুনিয়া সারিয়া বিদায় নিছেন আল্লাহ, আল্লাহ তুমি তারার দরজাত রে বুলন্দ করে দাও, যারা সুন হায়াতান তাইয়্যিবা দাও। আয় আল্লাহ তোমার বান্দা কল আল্লাহ তওবা করিলেছেন আল্লাহ, মূসা আলাইহিস সালামের কওমের মানুষ যদি তওবার কারণে আল্লাহ তুমি বৃষ্টি দিতে পারো, তোমার নবীর এতিম উম্মতের তওবার কারণে আল্লাহ তুমি জমিনের মাঝে শান্তি ফিরাইয়া দাও। আয় আল্লাহ এই অঞ্চলকে অঞ্চলে তুমি হেদায়েত দিয়া দাও। আল্লাহ আশা করছেন মাদ্রাসা করতে, আল্লাহ তুমি এই মাদ্রাসাগান্তার কাজ পরিপূর্ণ করিয়ে দাও। অনেক ভাই বোন সহযোগিতা কররা, সবর সহযোগিতারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আল্লাহ এই হাতগুলারে তুমি খালি হাতে ফেরত দিও না। ইয়া আল্লাহ অনেকে অনেক জায়গা থেকে দোয়া চাইছেন, আল্লাহ লন্ডন আমেরিকা থেকে দোয়া চাইছেন। আমরা ফাউন্ডার মেম্বার, লাইফ মেম্বার, জমিনদাতা, রুমদাতা, হাফিজ, আলিম, স্পন্সার করনেওয়ালা খুলতে দোয়া চাইছেন। আয় আল্লাহ দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে দোয়া চাইছেন, সবর দোয়ারে তুমি ইয়া আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। তারার মাকাসিদে হাসানারে আল্লাহ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ আমরার জামাতের পক্ষ থেকে হাজার হাজার দুরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। রব্বে করিম আজকের মজলিস কান্দারে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ যেদিন দুনিয়া সারিয়া বিদায় নিমু গিয়া, কোন গরর মাঝে কোন দোকানের মাঝে খাপনের কাপড় জানি না, কোন বছর বাস আমার অপেক্ষা করে জানি না, হে আল্লাহ কোন কবর অপেক্ষা করে জানি না। আমলে তো নাই রে মালিক তোমারে খুশি করার মতো, একমাত্র তোমার দরিয়ার রহমতের দিকে তাকাইয়া আসি, তোমার দরিয়ায় রহমতের দিকে তাকাইয়া আসি। আল্লাহ তুমি আমরা সবরে মাফ করে দাও, সবরে মাফ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.